আমার নতুন করে কোনো শখ পূরণ হলে এর আগের দিন রাত্রে আমার ঘুমই হয় না। আমার মতন কে কে আছো আপুরা, তোমরা অবশ্যই জানাবে। আজকে আমি আমার ভাইয়ের সাথে বাজারে গিয়ে কিছু শখ পূরণ করব, এই জন্য আমি মুখ হাত ধুয়ে একদম রেডি হয়ে গিয়েছিলাম। আমরা একটা ধাক্কা সামলে ওঠার সময়টাতে মূলত পরবর্তী ধাক্কা খাওয়ার জন্য প্রস্তুত হই। আম গাছের জীবন চক্রের মতো আমাদের ধাক্কা খাওয়ার জীবন চক্র চলতেই থাকে। দাগ কখনো মোছে না, শুধু একটা বড় ক্ষত এসে আগের ক্ষতটাকে ছোট করে দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ভাইয়ের সাথে বাজারে চলে গিয়েছিলাম কিছু শখ পূরণ করার জন্য। সব মেয়েদেরই স্বপ্ন থাকে যে সে তার নিজের একটা সংসার সাজাবে নিজের মতো করে। আমিও তার বাইরে না, আমারও অনেক স্বপ্ন আমার নিজের একটা সংসার হবে, আমি নিজের মতন করে সাজাবো। তবে চাইলেই তো আর সব হয় না, ওই যে বলে না, স্বাদ আছে তবে সাধ্য নেই। জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ, কিন্তু গল্পের মতন করে জীবনটাকে সাজানো অনেক কঠিন। শখগুলো পূরণ করতে টাকা লাগলেও শখ নিয়ে স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না। এই জন্য আমাদের মতো মধ্যবিত্তদের স্বপ্নটাই হচ্ছে বড়। আল্লাহ আমাদের একদিন সবই দিবে, কিন্তু ধৈর্যের অপেক্ষা। কিছু ইলেকট্রনিক জিনিস কেনার জন্য আমি বাজারে চলে গিয়েছিলাম, যেগুলো সংসারের কাজে প্রতিনিয়তই লাগে। আজকে আমি কি কি কিনলাম এবং কত টাকা দিয়ে কিনলাম সবকিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি বাজারের একটা চীনা দোকানে চলে গিয়েছিলাম ভাইয়ের সাথে জিনিসগুলো কেনার জন্য। দোকানের সবচেয়ে ভালো ভালো কোম্পানিগুলো দেখে আমি জিনিসগুলো কিনেছি। যেই কয়টা জিনিস কিনেছি সেগুলো হচ্ছে যে সবচেয়ে ভালো কোম্পানির জিনিসগুলোই কেনার চেষ্টা করেছি। যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো আমার বর্তমানে না লাগলেও ভবিষ্যতে আমার এই জিনিসগুলো প্রয়োজন হবে, তাই আমি চেষ্টা করি এখন থেকেই আস্তে আস্তে সবকিছু কিনে কিনে জমা করার জন্য। যখন আমার একটা সংসার হবে তখন তো আর একসাথে সবকিছু কিনা সম্ভব না, সবসময় টাকাও হয়ে ওঠে না। একসাথে অনেকগুলো টাকা দিয়ে সবকিছু জিনিস কেনা আমার পক্ষে কখনোই সম্ভব না। আমি আস্তে আস্তে টাকা জমা করে আস্তে আস্তে কিছু কিছু জিনিস কিনে কিনে জমা করতেছি। যখন আমার সংসার হবে আমি গুছিয়ে সংসার করব। এখন বাবার বাড়িতে থাকলেও ভবিষ্যতে যখন শ্বশুর বাড়িতে যাব তখন তো এই জিনিসগুলো আমার প্রতিনিয়তই লাগবে। এই জন্য আমি এখন থেকে আস্তে আস্তে কিনে কিনে এগুলো রেখে দিচ্ছি। আমি এখানে কি কি কিনেছি সেগুলো আমি আপনাদেরকে বলতেছি। আমি কিয়াম কোম্পানির একটা রাইস কুকার কিনেছিলাম, একটা কাচের আরএফএল এর গ্যাসের চুলা, একটা কিনেছিলাম ওয়াটার হিটার, আরেকটা কিনেছিলাম হচ্ছে যে ব্লেন্ডার। আমি 1000 ওয়াটের ব্লেন্ডারটা কিনেছিলাম, এর উপর আর কোনো ব্লেন্ডার ছিল না দোকানে, আমি সবচেয়ে ভালোটাই কিনেছিলাম। গ্যাসের চুলাটাও আমি সবচেয়ে ভালোটা কিনেছিলাম, এর উপরে আর কোনো চুলা ছিল না দোকানে। ওয়াটার হিটারটাও অনেক ভালো, আমি ওয়াটার হিটারটাও ভালো দেখে কিনেছি। সাথে একটা প্রেসার কুকারও নিয়েছিলাম, প্রেসার কুকারটাও ছিল কিয়ামের। বাসায় এনে আমি গ্যাসের চুলাটা ওপেন করে দেখেছিলাম, অনেক সুন্দর ছিল। এই যে সবকিছুর বিল। সবকিছু কেনার পরে আমি গাড়ির জন্য ওয়েট করতেছিলাম, তারপর গাড়িতে করে আমি বাসায় সবকিছু নিয়ে চলে এসেছিলাম। তো আজকে আমি এই জিনিসগুলো কেনার জন্যই বাজারে গিয়েছিলাম। আপনাদের সবার কেমন লাগলো জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।